মডিউলটি দেখে আমি সন্তুষ্ট ছিলাম না, কিন্তু বাবার একটাই কথা ছিল যে তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি সেখানেই যাও, কিন্তু ওই জায়গায় তোমাকে ভালো করতে হবে, টপ করতে হবে। পরবর্তীতে ক্লাস করার পর আমার মনে হয়েছে এই মডিউলটা একটা স্টুডেন্টের জন্য একটি পারফেক্ট মডিউল। আমি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে। এছাড়াও আমি ক্রিয়েটিভ আইটিতে 3D অ্যানিমেশনের উপর একটি কোর্স করতেছি। তার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতেছি এই 3D অ্যানিমেশনই নিয়ে। টম অ্যান্ড জেরি বা ডোরেমন বা মিনা রাজু এই ধরনের কার্টুন দেখে আমাদের ছোটোবেলায় গেছে। এখন আমারও মনে হতো যে আচ্ছা এগুলি কীভাবে বানায়, এগুলি কীভাবে নড়াচড়া করে, মানুষের পক্ষে কি এগুলি কি আদৌ কি সম্ভব, নাকি এগুলি আমাদেরকে ইলিউশনের মাধ্যমে দেখাচ্ছে। এই বিষয়টুকু নিয়ে ঘাটতে ঘাটতে ছোটোবেলা থেকেই ইন্টারেস্ট থাকার কারণে এই বিষয়ে এই কোর্সটা করা। ফেসবুক স্ক্রলিং করতে যেয়ে এসে দেখতে পেলাম যে 3D অ্যানিমেশনের একটি কোর্সই আছে ক্রিয়েটিভ আইটিতে। তো আমি আব্বুকে বললাম, বাবা তখন বলল হ্যাঁ কর, কিন্তু কোর্স ফি কত এটা আমাকে জিজ্ঞেস করছিল। আমি বললাম 50,000, যা আমাদের পক্ষে তা বহন করা একটু কষ্টসাধ্য ছিল। কিন্তু বাবার একটাই কথা ছিল যে তোমার যেখানেই যাওয়ার ইচ্ছা তুমি সেখানেই যাও, কিন্তু ওই জায়গায় তোমাকে ভালো করতে হবে, টপ করতে হবে। ক্রিয়েটিভ আইটি যখন 3D অ্যানিমেশনে ভর্তি হলাম, একটি মডিউল দেওয়া হলো আমাকে। মডিউলটি দেখে আমি সন্তুষ্ট ছিলাম না। পরবর্তীতে ক্লাস করার পর আমার মনে হয়েছে এই মডিউলটা একটা স্টুডেন্টের জন্য একটি পারফেক্ট মডিউল। ইনফ্যাক্ট এর চেয়েও আমি আরও বেশি সাপোর্ট পেয়েছি, যেমন 24 আওয়ার সাপোর্ট, রেকর্ডেড ক্লাস, শর্ট সাপোর্ট, প্র্যাকটিস টাইম। ইনফ্যাক্ট আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আপনার মেন্টরকেও বলতে পারেন, সে আপনাকে টেকনিক্যালি সাহায্য করবে। আর যদি বলি ক্লাসের এনভায়রনমেন্ট একদম ফ্যাবুলাস, কারণ একটি স্টুডেন্টের শেখার জন্য তার ক্লাসমেটদের সাথে রিলেশন বিল্ড আপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু একটি স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারে না, সে নিজেকে লোনলি মনে করে। এছাড়াও টিচারদের কথা কী বলবো, টিচাররা তো অনেক ভালো সার্ভিস দেয়। ইনফ্যাক্ট আমি যখন একটি ক্লায়েন্ট পাই, ক্লায়েন্টের কাজটা যখন বুঝতে পারি না, তখন টিচারদের শরণাপন্ন হই। টিচাররা আমাকে A to Z বুঝিয়ে দেয়, যা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে সুন্দর একটি স্থানে নিয়ে গেছে। 3D অ্যানিমেশন কোর্সে আমাদেরকে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, প্রোডাক্ট মডেলিং, 3D ক্যারেক্টার, 3D রিগিং, ক্লথ মেকিং, ক্লথ সিমুলেশন নিয়ে শেখানো হয়েছে। যেহেতু আমি একজন কোর্স রানিং স্টুডেন্ট, তো ভবিষ্যতে আরও অনেক কিছু শেখার বাকি রয়েছে। এছাড়া আমাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যেমন ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক নিয়ে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। যেহেতু আমার কোর্সমেটরা সবাই ওই দিকে ঝুঁকছে, আমি একটু ভাবলাম না, সবাই যেহেতু ফাইবার এগুলির দিকে ঝুঁকছে, আমি একটু ভিন্ন কিছু করি। তাই জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে ট্রাই করলাম যে ক্লায়েন্ট হান্ট করার। প্রথমত একটু বিব্রত হয়েছিলাম যে না, সবাই যেহেতু ফাইবার থেকেই করছে, আমি রেসপন্স পাচ্ছি না। পরবর্তীতে না দেখলাম যে না, ভালোই রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাদের তো না আমারও ভালো একটি আয় আসছে। যেহেতু আমি একজন রানিং স্টুডেন্ট, তো সেই অনুযায়ী আমার আর্নিংটা কম, তাও আলহামদুলিল্লাহ 30 to 40K এর মতো মান্থলি এসে যাচ্ছে। এছাড়াও রিসেন্টলি আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে আমেরিকান ক্লায়েন্টের একটি কাজ পেয়েছি, যার প্রাইসিং ছিল হচ্ছে $300। আর এই প্রজেক্টের টপিকটা ছিল হচ্ছে একটি স্কুল রাগবি টুর্নামেন্ট নিয়ে, যা আমি সাকসেসফুলি ডান করতে পেরেছি। যেহেতু আমি একজন রানিং স্টুডেন্ট, প্লাস 3D অ্যানিমেশনের কোর্সটা এখনও চলমান, এর পাশাপাশি আমাকে যে ফ্রিল্যান্সিং করতে হচ্ছে, 3টা জিনিসকে মাথায় রেখে আমাকে এগোতে হবে। তো আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে পড়াশোনাটা শেষ করে 3D অ্যানিমেশনের উপর, যেহেতু আমার একটি প্যাশন আছে, এই প্যাশনকে মাথায় রেখে আমি এগোতে চাই 3D অ্যানিমেশন নিয়ে। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।